এত গরমে যখন কোনো কিছু দিয়ে মাছের তরকারি খেতে ভালো লাগে না বন্ধুরা, তাহলে সজনে ডাঁটা আর উস্তে দিয়ে এইভাবে মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখুন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আজকে আমাদের কিন্তু বাজার থেকে বেশ কিছুটা পরিমাণে মাছ এনেছে। এখানে আছে কিন্তু নওলা মাছ, আছে আমাদের কাতল মাছ 3 কেজি ওজনের, আর এনেছে একটা ভাংড়া চিংড়ি মাছ, আর আছে কাকসি মাছ। মাছগুলো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। এই মাছগুলো কিন্তু সত্যি অনেক মজার, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে কেটে ধুয়ে নেব। চলে যাব চুলায়, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে মেখে এইভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিব। আজকে আমি মাছগুলো কিন্তু একটু কড়াই ভাজবো। মাছগুলো আমার কড়া ভাজি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা আর করলা। এখন আমি লবণ দিয়ে কিন্তু এগুলোকে বেশ ভালো করে ভেজে নিব। আর এইভাবে যদি তরকারি রান্না করা হয় বন্ধুরা, তাহলে কিন্তু একটু তিতা হবে না। আমার ডাঁটা আর করলা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। এখন কড়াইতে আমি দিয়েছি আবার অল্প পরিমাণে একটু সরিষার তেল, একটা তেজপাতা। এখন দিয়ে দিব ফোড়নের জন্য অল্প পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটাকে কিন্তু আমি বেশ ভালো করে রেডি করে নিব, কারণ ফোড়নটা যত ভালো করে রেডি হয় তরকারিটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। ফোড়ন থেকে কিন্তু একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। এখন আমি দিয়ে দিব ঝুরি করে রাখা পেঁয়াজ। এখানে কিন্তু আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও কিন্তু চুলার আঁচটাকে এইভাবে মিডিয়াম টু লোতে রেখে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আলু। আলুগুলো দিয়েও কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব। অল্প মশলা দিয়ে যে এত মজার তরকারি হয় বন্ধুরা, গরমের দিনে অবশ্যই একদিন হলেও রান্না করে খাবেন, দেখবেন খেতে কিন্তু বেশ মজার হয়। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কিরকম ঝাল খান। মরিচ পেঁয়াজ আলু দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে ভেজে নিব। এগুলো কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চামচেরও কম লাল মরিচের গুঁড়ো। এখন অল্প পরিমাণে জল দিয়ে আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব। আলুগুলো যত ভালো করে কষানো হয় বন্ধুরা, তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। এই পর্যায়ে বন্ধুরা আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আলুটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে। আমার মশলাটা কিন্তু আলুর সঙ্গে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। বন্ধুরা ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কে কীরকম ঝোল খান। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে আমি নেড়ে দিব, আর চুলার আঁচটাকে কিন্তু বাড়িয়ে দিব। ফিরছি আমি 5 থেকে 7 মিনিট পর। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সজনে ডাঁটা আর উচ্ছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটু নেড়ে দিব, আর মাছগুলো দেওয়ার পরে তরকারিটা কিন্তু আমি আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিব, যাতে মাছের গায়ে সমস্ত নুন মশলা ঢুকে, আর মাছটা খেতেও যাতে নাকি ভালো লাগে। বন্ধুরা যারা পুরাতন গৃহিণী আছেন তারা তো জানেনই, কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এইভাবে মাছের তরকারিটা অবশ্যই রান্না করবেন। মাছ দেওয়ার পরে কিন্তু এইভাবে হালকা একটু নেড়ে দিয়ে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিব।
যারা এইভাবে মাছের তরকারি পাতলা ঝোল রান্না করে খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখন আমি দিয়ে দিব এর মধ্যে ভেজে রাখা জিরার গুঁড়ো, ভাজা জিরার গুঁড়োটা দিয়ে কিন্তু আমি এখন তরকারিটা নামিয়ে নিব। আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আর আমি এতটুকু পরিমাণে ঝুলে রাখবো। আর এই গরমের দিনে এইরকম পাতলা ঝোল হলে কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজা, সেই স্বাদ।